ইন্দোনেশিয়ার একটি গুহায় আনুমানিক ৫১,২০০ বছরের পুরনো একটি চিত্রকর্ম পাওয়া গেছে। প্রত্নতাত্ত্বিকদের দাবি, স্মরণকালে খুঁজে পাওয়া বিশ্বের প্রাচীনতম চিত্রকর্ম এটি। পূর্ব ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের লিয়াং কারাম্পুয়া গুহায় পাওয়া গেছে এই রহস্যময় নিদর্শনটি। এটি আগের শিল্পকর্মটির চেয়ে ৬,০০০ বছর পুরনো। গ্রিফিথ ইউনিভার্সিটি, সাউদার্ন ক্রস ইউনিভার্সিটি এবং ইন্দোনেশিয়ার ন্যাশনাল রিসার্চ অ্যান্ড ইনোভেশন এজেন্সির গবেষকরা প্রভাবশালী সাময়িকী নেচারে প্রকাশিত প্রবন্ধে এমনটা জানিয়েছেন। ২০১৭ সালে চিত্রকর্মটির নমুনা সংগ্রহ করা হয়েছিল, কিন্তু এই বছরের শুরু পর্যন্ত এর আকার তারিখ নির্ধারণ করা যায়নি। গুহা চিত্রটি আদতে একটি ছবির গল্প। সবশেষ রহস্যময় চিত্রকর্মটি ইন্দোনেশিয়ার আগেরটির প্রাপ্তির স্থান থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে একই দ্বীপে পাওয়া গেছে। আগেকার ঐতিহাসিক চিত্রকর্মটিতে বাস্তব আকৃতির একটি বন্য শূকর দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হয় যা অন্তত ৪৫,৫০০ বছর আগে লিয়াং টেডংকে নামক একটি গুহায় আঁকা হয়েছিল। তবে সম্প্রতি আবিষ্কৃত চিত্রকর্মটিতে ৩টি থেরিয়ান্থ্রোপ দেখা যায়। এটি মূলত মানুষ ও প্রাণীর সংমিশ্রণে আঁকা। এর পাশে রয়েছে একটি বন্য শূকর। গ্রিফিথ ইউনিভার্সিটির প্রধান লেখক এবং পিএইচডি ছাত্র আধি আকুস ওক্তাভিয়ানা বলেছেন, এটি খুবই আশ্চর্যজনক যে স্পেনের কিছু বিতর্কিত শিল্পকর্ম ছাড়া এই চিত্রকর্মটি ইউরোপীয় বরফ যুগের শিল্পকর্মের চেয়েও আগেকার। এর আগে স্প্যানিশ বিজ্ঞানীরা দাবি করেছেন দেশটিতে ক্যান্টাব্রিয়া, আন্দালুসিয়া এবং এক্সট্রিমাদুরা নামক ৩টি স্থানে বেশ কয়েকটি শিল্পকলা পাওয়া গিয়েছে, যেগুলো ৬৪,০০০ বছরেরও বেশি পুরনো। তবে সিডনি বিশ্ববিদ্যালয়ের রক আর্ট বিশেষজ্ঞ ডক্টর ক্রিসেন্ট জোন্সের মতে, স্পেনের ওই দাবিগুলো আন্তর্জাতিক বিজ্ঞান সম্প্রদায় নাকচ করে দিয়েছে।